অত্যন্ত বেদনাদায়ক। অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত আমার বোন রাজিরকে ধর্ষণ করা হয়েছে এবং এটা অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক হয়েছে। যেখানে আমরা যে ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, যেখানে আমরা নিরাপদ মনে করি, সেখানে আমাদের হোস্টেলের চেয়ারম্যান কর্তৃক বলেন, আপনার ম্যানেজার কর্তৃক বলেন, এটা ধর্ষণের শিকার এবং হয়রানির শিকার হচ্ছে আমার বোনরা। এটা অত্যন্ত বেকারজনক ব্যাপার। আমরা সবাই এখানে এসে সারা দেশের মাধ্যমে একটা কথা বলতে চাই, সারা দেশে যেখানে ধর্ষণের শিকার হচ্ছে সেখানে প্রত্যেকটা ধর্ষকের কোনো যেন ঠাঁই না হয়, যেন বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা দেখতে পাই। এবং আজকে রাজরুমের জায়গার উপর হোস্টেলের চেয়ারম্যান এবং ম্যানেজারের উপর যে আমরা দাবি করছি, এটাও যেন দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির প্রতিবাদ করছি। আমার সংগ্রামী সাথী বন্ধু আরো উপস্থিত হয়েছেন সুদূর আলীকদর উপজেলা থেকে আগত ত্রিপুরা সচেতন যুব সমাজ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলার বাহিনী সহ আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সমাজের পক্ষ থেকে, আজকে মানববন্ধন কর্মসূচির প্রোগ্রামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন রাজ্যের ত্রিপুরার বান্দরবান পার্বত্য জেলায় ফান্সি উপজেলার এক নম্বর মাতৃ ইউনিয়নের প্রান্তিক পাহাড়ি জনপদের বসবাসরত গরিব আদিবাসী সন্তান, সে আমাদের সন্তান, সে আমাদের বোন। আপনারা জানেন বিগত 15 তারিখের সোশ্যাল সামাজিক গণমাধ্যমে আমরা জানতে পারি যে রাজ্যের ত্রিপুরা নাকি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। এই বার্তাটি সম্পূর্ণ ভুল। আপনারা জানেন রাজ্যের ত্রিপুরা যশোর জেলায় ফলে এটা স্পষ্ট প্রমাণ যে খ্রিস্টপা সরকার অপরাধী। আর বিভিন্ন মামলা তথ্য মাধ্যমে ও রাজের সহপাঠীর সাক্ষ্যদানের মাধ্যমে তিনি পূর্বেও অনেক মায়ের কোল খালি করেছেন আর অনেক বোনের পবিত্রতা লঙ্ঘন করেছেন, কিন্তু এ পর্যন্ত প্রশাসনের কোনো জবাব আমরা পাইনি। এর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার বোন রাজিরকে ধর্ষণ করা হয়েছে এবং এটা অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক হয়েছে। যেখানে আমরা যে ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, যেখানে আমরা নিরাপদ মনে করি, সেখানে আমাদের হোস্টেলের চেয়ারম্যান কর্তৃক বলেন, আপনার ম্যানেজার কর্তৃক বলেন, এটা ধর্ষণের শিকার এবং হয়রানির শিকার হচ্ছে আমার বোনরা। এটা অত্যন্ত বেকারজনক ব্যাপার। আমরা সবাই এখানে এসে সারা দেশের মাধ্যমে একটা কথা বলতে চাই, সারা দেশে যেখানে ধর্ষণের শিকার হচ্ছে সেখানে প্রত্যেকটা ধর্ষকের কোনো যেন ঠাঁই না হয়, যেন বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা দেখতে পাই। এবং আজকে রাজরুমের জায়গার উপর হোস্টেলের চেয়ারম্যান এবং ম্যানেজারের উপর যে আমরা দাবি করছি, এটাও যেন দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির প্রতিবাদ করছি।